গুগল ওর দাদাকে রাখি পরিয়ে এত বড় একটা প্রতিজ্ঞা করাবে আমি নিজেও সত্যি ভাবতে পারিনি। কবে কবে মেয়েটা এত বড় হয়ে গেল যে এত ভালো মন্দ বুঝতে শিখে গেছে। তো শুভ রাখি পূর্ণিমা সবাইকে। ভিডিওটা একটু দেরিতে পোস্ট করলাম, কারণ এত ভিডিও পেন্ডিং ছিল, সেগুলো ছাড়তে ছাড়তে এই ভিডিওটা একটু লেটে আসলো। তো মনা নিজেই বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এসছে। বোনকে কি দেবে, বোন ওকে কি দেবে, কি মিষ্টি খাবে, রাখি সমস্তটা ও নিজের হাতেই করে এনেছে। তো 3টে রাখি এনেছিল, একটা গুগল নিজে পড়ার জন্য, একটা গুগল ম্যাক্সকে পড়াবে, আর একটা ওর দাদাকে পড়াবে। তো গুগলের প্রচণ্ড ইচ্ছা ছিল যে ওর কোনো ভাই বা বোন থাকুক, তাকেও রাখি পরাবে, মানে ও ওকে রাখি পরাবে। তো আমাদের তো দেশের আইন জানো, হাম দো হামারে দো। তো আমরা আমাদের হ্যাপি ফ্যামিলি, এক ছেলে এক মেয়ে, সব থেকে বেস্ট। সে যাই হোক, 2 ছেলে হোক বা 2 মেয়ে হোক, যা আছে মোট কথা দুটো থাকলেই বেস্ট। তো এই রাখি পরানো নিয়ে যে ম্যাক্সের সঙ্গে কি যুদ্ধ। ম্যাক্সের একটা সমস্যা কি জানো, তোকে জোর করে কিচ্ছু পরানো যাবে না বা করানো যাবে না। তো ওই রাখিটা নিয়ে টেনে ছিঁড়ে দিল। তারপরে মনা নিজের হাতে সমস্ত মিষ্টি এনেছে। কোনো মিষ্টি পায়নি, বেশিরভাগ মিষ্টি সব রাত্রেবেলায় নিয়ে নিয়ে সবাই চলে গেছে। ও গেছে পরের দিন সকালে, মানে রাখির দিনই গেছে। তো সকালবেলায় কোনো মিষ্টি তেমন পায়নি। 2টো রসমালাই পেয়েছিল, 4টে রসগোল্লা আর 4টে কাজু বরফি। তো কাজু বরফি দেখে আমার মেয়ে খুব খুশি হয়ে গেছে। ওর কাজু বরফিটাই একমাত্র এমন মিষ্টি যেটা ও খেতে বরাবর পছন্দ করে। আর ওর বাপি ওর জন্য কাজু বরফিটা আনতো। আমাদের জন্য যত রকম মিষ্টি আনবে আনবে, কিন্তু মেয়ের জন্য একটা হলেও কাজু বরফি আনবে। তো বাবা নেই তো কি হয়েছে, কিছু তো থেমে যায়নি না তার জন্য। দাদা আছে, দাদা বড় হয়েছে, দাদা সবার ভালো মন্দ বোঝে, কার কী চাই, কার কী সে ভালো হয়, শুধু বুঝলো না নিজেরটাই। ভগবান সেটাই বলি, ভগবানকে ওকে সুস্থ রেখো, হাতে পায়ে বলে সুস্থ রেখো। ছেলে আমার সোনার টুকরো, হীরের টুকরো, যাই বলি না কেন কম বলা হবে। তো গুগল এবারে রাখি সাজাতে সাজাতে দাদাকে বলছে, এ দাদা আমার জন্য গিফট এনেছিস তো? বলছে হ্যাঁ এনেছি। তো মনা নিজেই 2টো চকলেট এনেছে, একটা ক্যাডবেরি সেলিব্রেশন এনেছে আর একটা ক্যাডবেরির এই চকলেটটা, যেটা খুব পছন্দের। তো দুইজনাই চকলেট দেওয়া নেওয়াই করবে। আমাকে অ্যাকচুয়ালি বলেছিল গুগল যে মা দাদার জন্য কোনো জামা প্যান্ট অর্ডার দিয়ে দাও। তো মনা একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে জামা কাপড় কিচ্ছু কিনবি না, কারণ সামনে পুজো আসছে, তো এখন মানে তখনই কেনাকাটি করবো, ওই জন্য আর কিছু কেনা হয়নি। কিন্তু আমি নিজেও অবাক হয়ে গেলাম যে আমার এই ছোট্ট মেয়েটা কি করে এত বড় হয়ে গেল কবে কবে। তোমরা রিসেন্টলি জানো যে এই ঘটনাটা আমাদের এখানে তিলোত্তমার সাথে হয়েছে, বা মৌমিতা, ডক্টর মৌমিতার সাথে হয়েছে। সেই ঘটনাটা বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই জানে। আর এই আন্দোলনে আমি গুগলকেও নিয়ে গেছিলাম। তো গুগল সেটাই ওর দাদাকে রাখি পরিয়ে বলল, দাদা আমি তোর কাছ থেকে কোনো গিফট চাই না, তবে তুই সারা জীবন প্রতিজ্ঞা কর যে আমাকে রক্ষা করবি। এই রাখির যে বন্ধন, রক্ষাবন্ধন, সেই রক্ষাবন্ধনের তুই মর্যাদা রাখবি দাদা। তুই সারা জীবন আমাকে আগলে রাখবি, যেন কেউ আমার দিকে চোখ তুলে না তাকাতে পারে। আর মনা আমার দিকে খানিকক্ষণ তাকালো আর বলছে, মা বুনু কবে এত বড় হয়ে গেল? কি বলছে বুনু? বললাম হ্যাঁ, বুনু তো আসলে দেখছে সমাজটাকে, বুনু এখন বড় হয়েছে, ও জানে, ও দেখছে যে কিভাবে আমাদের দেশে নারী নির্যাতন চলছে। সেটা দেখে মেয়েটার সত্যি বুদ্ধি হয়েছে। আর আমি সত্যি নিজেকে গর্বিত মনে করি যে আমার সন্তানরা সত্যি এত বুদ্ধিমান। আর ওইটুকুন মেয়ে, সেও তার দাদাকে এই কথাটা বলে, ওর দাদাও খানিকক্ষণ ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ এই সমাজে পুরুষ শাসিত সমাজ তো আসলে। সেই জন্য ভাবছে, না বুনু আমি তোর রক্ষা সারা জীবন করব, তোর দাদা আছে, তুই কোনো চিন্তা করবি না। তো এই কথাটা শুনে সত্যি আমি খানিকক্ষণের জন্য আমার চোখ মানে ভরে এসেছিলো, যে আমি সত্যি অবাক হয়ে যাই যে প্রত্যেকটা ঘরে ঘরেই যেন এই রকমই একজন করে দাদা থাকে বা ভাই থাকে, যারা সত্যি এই রাখির মর্যাদা যেন রাখতে পারে। রাখি যে সামান্য একটা দড়ি বা একটা গিট বা সামান্য কটা পুঁথি দিয়ে তৈরি একটা রাখি সেটা নয়। এই রাখির মর্যাদা, এই রাখির মানে, এর সম্পর্কটাই একটা আলাদা, সেটাই যেন হয়। আমাদের তিলোত্তমা যেন বিচার পায়, সেই জন্য আমরা সবাই লড়ে যাচ্ছি, আর আমাদের লড়াই চলবে। আর এদিকে গুগল কি করলো শোনো, দাদার কাছ থেকে তো চকলেট নিল, প্লাস 501 টাকাও নিয়েছে, যেটা পেয়ে তো ও প্রচণ্ড খুশি। 501 টাকা, জীবনে প্রথমবার এতগুলো টাকা পেয়েছে। আসলে গুগলের না টাকার প্রতি কোনো নেশা নেই। ওকে যদি কেউ 5 টাকা দিয়েও যায় না, ও ফেলে রেখে দেবে কোথায় ও নিজেই জানে না।
মা অনেক সময় আসলে পরে 5-10 টাকা দিয়ে যায়, 50 টাকা দিয়ে যায়, যে যেমন দেয়। ও কখনো পয়সা নেয় না, ওই যে রেখে দিল টিভির সামনে, পড়ে রইলো তো পড়েই রইলো। আর দাদা যেই 501 টাকা দিয়েছে সেটা দিয়ে ওদের রাতে এখন পার্টি। বললাম না, পয়সার কোনো নেশা নেই। দিনের বেলাতে তো আমি বানিয়েছিলাম পোলাও, চিকেন পোলাও প্রেশার কুকারে ওদের বানিয়ে দিয়েছিলাম, সেটা তো ভিডিও আগে অলমোস্ট পোস্ট হয়ে গেছে। আর রাত্রেবেলায় ওরা অর্ডার করেছিল জোম্যাটো থেকে ওই ফ্রায়েড রাইস, চিলি চিকেন আর 1 প্লেট চাউমিন। তো আমার তো দেখে ভীষণ মানে খেতে ইচ্ছে করছিল, যেহেতু চাইনিজ, আর চাইনিজের গন্ধটা তো জানোই, যারা চাইনিজ লাভার আছে তারাই জানো। তো ওই দোকানদার দেখলাম হয়তো একটু চাউমিন কম পড়ে গেছিলো, চাউমিনের পাশে হাফ রেশিও মতন ফ্রায়েড রাইসও অ্যাড করে দিয়ে দিয়েছে। তো ওরা খেলো, আর আমি যে একদম খাইনি সেটা বলবো না, আমিও 2 চামচ খেয়েই নিয়েছিলাম, কারণ আমি না খেলে পরে যদি ওদের আবার পেট ফোলে, মানে নিঃশ্বাস যায়, তাই জন্য আমি খেয়েই নিয়েছিলাম। তবে মায়ের নজর কখনোই লাগে না, জাস্ট ফর জোক। তবে হ্যাঁ, আমি খেয়েছিলাম 2 চামচ মতন। তো এবছর রাখি পূর্ণিমাটা ওদের এইভাবেই কাটলো। আশা করি তোমরা ভিডিওটা দেখবে, ভিডিওটা ভালো লাগবে। আর অবশ্যই প্রত্যেকটা বাড়িতেই যেন এরকমই কমিটমেন্ট থাকে, যে প্রত্যেকটা ভাই বা দাদা তারা যেন ঠিক এভাবেই তাদের বোনদের রক্ষা করে, যেন আর কোনো তিলোত্তমা বা আর কোনো নির্ভয়া বা আর কোনো অভয়ার জীবন এভাবে অকালে না ঝরে যায়। সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করব, এবং আমরা সবাই মিলে দোষীরা যাতে শাস্তি পায়, সেই জন্য আমাদের লড়াই এভাবেই চালিয়ে যাব। যখন যেখানে আন্দোলন হবে সেখানেই খবর পেলেই ছুটে যাব, এবং আমরা জাস্টিস চাই। সর্বদা আমাদের জাস্টিস না হওয়া পর্যন্ত আমরা কেউ থেমে থাকবো না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার